জেএসডির প্রাণ ভ্রমরা আমাদের সেক্রেটারি সাহেব প্রথমে তার সূচনা বক্তব্যে যে প্রাঞ্জলতা নিয়ে অতি সহজে সকল বিষয় উত্থাপন করেছেন, আমার কাছে সেই উপস্থাপনটি অনেক প্রজ্ঞাম, অনেক নৈপুণ্যে ভরা, পরিপক্ক মনে হয়েছে। আমি আশাবাদী হয়েছি যে আমাদের নেতৃত্ব ইনশাআল্লাহ বাংলাদেশের সক্রিয় সকল দলের নেতৃবৃন্দের মধ্যে আমাদের দলের সামনের কাতারের নেতৃবৃন্দ প্রতিযোগিতায় অবশ্যই এগিয়ে থাকবে। কয়েকটি কঠিন মুহূর্ত অতিক্রম করতে হয়েছে। আমরা জেলায় অবস্থান করেছি, কিন্তু সবসময় আমাদের চোখ ছিল ফেসবুকে এবং চোখ ছিল ঢাকার রাজপথে। আমাদের ঢাকার নেতৃবৃন্দ যখন মিছিল করতেন, আমরা ছাত্র জীবনের সেই ভরা যৌবন মুহূর্তে স্লোগান এবং রাজপথ কাঁপানো নড়াচড়াকেই অনুভব করতাম। আমি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং ধন্যবাদ জ্ঞাপন করি, অভিনন্দন জানাই যে সুদীর্ঘ দিনের স্থবিরতা এবং নীরবতা কাটিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি একটি সক্রিয় কার্যকর আন্দোলনে নিজেদের ভূমিকা তুলে ধরেছে। আমাদের রাজপথের একটি সংগঠনের পরিচিতি যেন হারিয়ে ফেলছিলাম, কিন্তু রাজপথে সক্রিয় থাকার সেই পরিচিতি আবার আমরা লাভ করেছি এবং সর্বত্রই জেএসডি নিয়ে কথা হয়েছে। যেমনটি বলছিলেন যে আমাদের বিএসবি, ডিএফআই, এনএসআই এবং সরকারি সকল গোয়েন্দা সংস্থাগুলো আমাদের নেতৃবৃন্দকে সবসময় ঘেরাও করে রাখতেন। হ্যাঁ, আমিও পর থেকে বের হতে পারিনি চারদিকে, অথচ কোনো কিছুই করছি না। শুধুমাত্র কিছু কর্মী আসে, গল্পগুজব করি, ছেড়ে দেই, তারপরেও অসংখ্য ফোন এবং এই অবস্থা। তাতে ঢাকা শহরের উত্তাপ এইভাবেই অনুভব করেছে। তা আমাদের সকল নেতৃবৃন্দ যারা জীবনের ঝুঁকি নিয়ে এই দলকে মানুষের সামনে তুলে ধরেছেন, জনগণের সামনে তুলে ধরেছেন, তার জন্য আবারও আপনাদের অভিনন্দন জানাই। প্রিয় বন্ধুরা, রাজপথের পরিচিতি অর্জন এবং দলের এই সক্রিয়তা আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, এই বিশ্বাস আমি করছি। আজকের বাংলাদেশের বিশেষ করে আমাদের যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনটি একটি অপারেশন ছিল পুঁজিবাদ, ফ্যাসিবাদ, সাম্রাজ্যবাদ এবং কর্তৃত্ববাদী এই শাসনের প্রতিভোগ। শেখ হাসিনার একটি অপারেশন ছিল। সেই অপারেশন অবশ্যই সাকসেসফুল হয়েছে, তবে বেদনার কথা হলো রোগী মৃত্যুবরণ করেছে। গণতান্ত্রিক যে জায়গাটি, সেই জায়গাটি ধ্বংস করে দিয়েছে। আজকে মানুষের অন্তঃকরণ থেকে এই আওয়ামী লীগ, 49 সালে জন্ম নেয়া এই আওয়ামী লীগ মানুষের অন্তঃকরণ থেকে সরে গেছে। সেই জায়গায় তৈরি হয়েছে সুবিশাল শূন্যতা, আর এই শূন্যতা পূরণের দায়িত্ব আবারও কাঁধে এসে বর্তিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। এই জন্যই আমি মনে করি আমাদের প্রিয় নেতা, বাঙালি জাতির প্রিয় সন্তান আসম আব্দুর রব যে দ্বিতীয় মুক্তিযুদ্ধের ডাক দিয়েছেন, তার অনিবার্যতা অনুভব করছি। এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের ডাক অবশ্যই সকল মানুষের অন্তরে অনিবার্য একটি আহ্বান হিসেবে বিবেচিত হবে। তার কারণ আমরা 53 বছরে এই স্বাধীন দেশে সত্যিকার অর্থে সেই রক্ত নদী সাঁতরে যে আমার স্বাধীনতা, আমার যে লাল সবুজের পতাকা,
আমার যে আত্মদান, কারাবরণ, নির্যাতন, আমার যে মা বোনের আত্মচিৎকার, সবকিছুকেই আমরা মূল্যায়ন করতে পারিনি। কেননা স্বাধীনতার পরপরই বাঙালির তৎকালীন প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে পাশ কাটিয়ে সেদিন জাতীয় সরকার গঠনের প্রস্তাব থাকলেও সেদিন দলীয় সরকার গঠন করে যে যাত্রা সূচিত হয়েছিল, সেই যাত্রায় ওই 3.5 বৎসরের চরম রাষ্ট্র গঠনের ব্যর্থতা এবং ভয়াবহ দুঃশাসন এবং ভয়াবহ দুর্বৃত্তায়নের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল। এবং সেই 73-এর 7 মার্চের যে নির্বাচন, সেই নির্বাচন ও ভয়াবহ কারচুপির মধ্য দিয়ে শুভ সূচনা ঘটিয়েছিলেন সেই তৎকালীন প্রিয় নেতা শেখ মুজিবুর রহমান।